হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই কমন একটা রেসিপি। সেই সেম রেসিপিটাই আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আজকে বানাবো। তো কিভাবে বানালাম, কি কি উপকরণ লাগছে সব কিছুই কিন্তু আমি ভিডিওটায় দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে যাতে তোমরা সেটা দেখতে পাও। তো সবার প্রথমে এখানে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য লাগবে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এইভাবে নেওয়ার পর একটা কড়াইতে জল, নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করব। ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর চিংড়ি মাছটা যখন একটু হলুদ হলুদ হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, তখন চিংড়ি মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তো দেখো, সেদ্ধ হওয়ার পর কিছুটা এরকম দেখাবে। তো এরকমভাবে চিংড়ি মাছগুলো সাইডে রেখে দেব। দেওয়ার পর এখানে একটা পাত্রে আমি জল গরম করে নেব। নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি আমুল দুধ। তোমরা আর আজকের রেসিপিতে কিন্তু আমি নারকেলের দুধ ব্যবহার করছি না, শুধুমাত্র আমুল দুধ দিয়েই কিন্তু আজকের মালাইকারিটা আমি করব। আর নারকেল সবসময় তো পাওয়া যায় না, তো তোমরা কিন্তু সেক্ষেত্রে আমুল দুধ দিয়েও মালাইকারি বানাতে পারো, খুবই টেস্টি হয়। কিন্তু একটু ঘনভাবে এটা গুলতে হবে, একেবারে পাতলা করে গুললে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো ভালো করে আমুল দুধটা গুলে নেওয়ার পর সাইডে রেখে দেব। দেওয়ার পর এখানে আমি আদা আর রসুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু হালকা করে এটা থেতো করে নেব। একটু ভালো করেই থেতো করব, কিন্তু বেটে নেব না। থেতো করলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো দেখো, ঠিক এরকমভাবে থেতো হয়ে যাওয়ার পর এটা আমি সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পর একটা কড়াই নিয়ে নিয়েছি। নিয়ে কড়াইটা ভালো করে গরম হওয়ার পর কড়াইতে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি, সর্ষের তেল কিন্তু ব্যবহার করছি না। তোমরা সেক্ষেত্রে সাদা তেল, সর্ষের তেল যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো। তারপরে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ জিরেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। করার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই আদা রসুন বাটার পেস্টটা। দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম জিরে গুঁড়ো। ভালো করে জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যেহেতু আমুল দুধ দেওয়া, মালাইকারিটা একদম মিষ্টি মিষ্টি লাগবে, সেজন্য আমার মনে হয় একটু লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। তো ভালো করে নাড়াচাড়া করার পর এখানে দেখো, আমি কিন্তু চিংড়ি মাছ দিয়েও অনেকক্ষণ ধরে কষে নিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত ভিডিওটা না ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আমি তোমাদেরকে মুখে বলে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষে নেওয়ার পর ওই গুলে রাখা আমুল দুধটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করে ওপর থেকে এখানে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন ভালো করে দিয়ে নাড়াচাড়া করার পর এখানে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম হলুদ। তো হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ। নেওয়ার পর এখানে তোমরা মালাইকারিটা যে পরিমাণে করতে চাও, কেউ একটু ঘন খেতে পছন্দ করে, কেউ আবার পাতলা খেতে পছন্দ করে, তো সেই অনুযায়ী তোমরা এখানে জল দিয়ে দেবে। আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে ফুটে গেলে আমি সামান্য কয়েক দানা এখানে চিনি দিয়েছি। খুব বেশি পরিমাণে চিনি কিন্তু ব্যবহার করবে না, তাহলে কিন্তু টেস্টটা খুবই বাজে হয়ে যাবে, মানে অত্যাধিক মিষ্টি হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো তারপরে পুরো ফুটে গেলে গ্যাসটা আমি অফ করে এখানে ওপর থেকে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু বেশি করেই ঘি দেবে, তাহলে টেস্টটা খুবই ভালো লাগে। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই রেডি। আজকের ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা রেডি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাইও। ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করো। ট্রাই